কী হয়েছিল শুক্রবার রাতে জিবি হাসপাতালে? সত্যিই কি ষড়যন্ত্র হয়েছিল, নাকি সবই রাজনীতি? এখন রাজ্যবাসী এটাই ভেবে পাচ্ছে না। রতুল দে, যিনি রাজ্যের একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, শুক্রবার রাতে তিনি জিবি হাসপাতালে গিয়েছিলেন। মূলত তার কল্যাণে দাবি করা হচ্ছে জিবি হাসপাতালে এদিন রাতে বেঁচেছিল অনেক রুগীর প্রাণ। রতুল দে আজকে সাংবাদিক সম্মেলন করলেন। ওনার বক্তব্য ছিল 7 আগস্ট পর্যন্ত জিবি হাসপাতালের অনেকগুলি ইউনিটেই ছিল না অক্সিজেন। এর মধ্যে ছিল কোভিড আইসিইউ সহ অনেকগুলি ওয়ার্ড। রাজ্যের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রতুল দেকে ডেকে নেওয়া হয়েছিল এ বিষয়টি দেখতে। তখন তিনি জিবি হাসপাতাল ও এজিএমসি হাসপাতালের সুপারকে একটি চিঠি লেখেন। তাতে তিনি উল্লেখ করেন, জিবি হাসপাতালের প্রথম থেকে একেবারে উপরে শেষতলা অবধি কোথাও নেই অক্সিজেন। তবে জিবিপি হাসপাতালের অক্সিজেন মেডিফল রুমে অক্সিজেনের চাপ স্বাভাবিক রয়েছে। তবে তিনি সাংবাদিক সম্মেলনে জানান, জিবিপি হাসপাতালের বিভিন্ন তলাতে 50 থেকে 60 PSI অক্সিজেনের প্রেশার থাকা উচিত। কিন্তু তিনি যখন 7 তারিখ পরিদর্শনে যান তখন তিনি দেখতে পান বিভিন্ন তলাতে কোথাও 4 PSI, তো প্রেশার কোথাও 7 PSI, যা স্বাভাবিক থেকেও অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে তিনি জিবিপি হাসপাতালকে জানানোর চেষ্টা করেন। তবে তিনি এদিন অক্সিজেনের লাইন সারাই করে দিয়েছিলেন কোনো পারিশ্রমিক ছাড়াই, এমনটাই দাবি করেন তিনি। তবে প্রকৃত সত্য কী তা হয়তো তদন্তের পরই বেরিয়ে আসতে পারে। এই সুবাদে 2009-10 সাল থেকে প্রতিনিয়তই যখনই জিবিতে কোনো মানে ওই মেডিকেল ইকুইপমেন্টসের কোনো প্রবলেম, বড় ধরনের কোনো প্রবলেম হতো, তো জিবি কর্তৃপক্ষ বা অনেক হাসপাতাল ত্রিপুরার যখনই প্রবলেম হতো আমার কাছে আসতো বা আমাকে ফোন করতো বা আমাকে ডাকিয়ে নিত। তো আমি তখন বেকার ছিলাম, সামান্য কিছু মানে পারিশ্রমিকের বিনিময়ে আমি কাজগুলো করে দিতাম। তো স্বাভাবিকভাবেই আমাদের এই কোভিড সিচুয়েশন এলো। কোভিড সিচুয়েশন আসার পরে আমরা জানতে পারলাম যে বিদেশে, বিভিন্ন দেশে কোভিড ছড়াচ্ছে, ইন্ডিয়াতেও কিছু কিছু করে ঢুকছে। সেই সময়ে সব স্টেটই যেরকম প্রিপারেশন নিচ্ছে, আমাদের স্টেটও সেই প্রিপারেশনটা নিচ্ছিল। তো ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি আমাকে জিবি হাসপাতালে ডক্টর তপন মজুমদার, উনি আমাকে চিনতেন যেহেতু আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম। উনি অনেক রিসার্চ মেশিনারিজ নিয়ে কাজ করেন, রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করেন। তো এই মেশিনারিজের মেরামত মাঝে মধ্যে আমি করতাম। তো উনি আমাকে ডাকিয়েছিলেন যে ওইখানে RT-PCR মেশিন একটা খারাপ ছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা করে দিতে পারবে কিনা? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি পারবো। তো সেই সুবাদে আমি RT-PCR মেশিন একটা সারাই করে দিই। আরেকটা মেশিন ছিল হসপিটালে, সেটা ইনস্টল করে দিই। তারপর আমাকে স্যার বললেন যে এটার পারিশ্রমিক কিছু। আমি না স্যার, আজকে মানে পুরো বিষয় ফল্ট ট্রি অ্যানালাইসিস। আপনার কাছে যদি কোনো ডায়াগ্রাম না থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে এটাকে দেখে 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 ফল্টটাকে বার করবেন, এই প্রসেসটাকে বলে ফল্ট ট্রি অ্যানালাইসিস। সেই ফল্ট ট্রি অ্যানালাইসিস প্রসেসে আমি এগোতে থাকলাম। সেদিন রাত্রে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে একদম টপ ফ্লোর অব্দি, মানে কোনোখানে 4, কোনোখানে 5 PSI। PSIটা হচ্ছে প্রেশার পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে, অক্সিজেনের প্রেশারটা। কোনোখানে 4, কোনোখানে 5, কোনোখানে 0, ঠিক আছে। লোকজনও পাচ্ছি না ওদের, তো কে আমাকে অ্যাসিস্ট করবে? তো ভাবলাম যে না, আজকে রাত্রটা থাক, পরের দিন সকালে আমি আবার যাব। পরের দিন সকালে গেলাম আবার সেই মিটিংয়ে বসলাম ওদের সঙ্গে। কেউ আমাকে সাজেশন দিচ্ছে, তুমি একটা কাজ করো, আইসিইউর সামনে যে জাংশন পয়েন্ট আছে ওইখান থেকে সিলিন্ডার দিয়ে বাইপাস করে দাও যাতে অক্সিজেনটা সরবরাহ হয়। কেউ বলছে ভেন্টিলেটরের সঙ্গে লাগিয়ে দাও। তো যে যেরকম, এভরিওয়ান ইজ কনসার্ন যে পেশেন্টকে আগে বাঁচাতে হবে। তো আমিও সেই সময় কনসার্ন ছিলাম। আমি দেখছি সবাই কনফিউজ। সেখানে আবার আমি একটা কথা বলতে বলে গেছি,
ত্রিপুরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ছিল, যাদের আন্ডারে NTH-1 বিল্ডিংটা দেওয়া ছিল, মানে মেনটেনেন্স, কিন্তু NTH-2 মেনটেনেন্স কারোর কাছে ছিল না। তো ওদেরকে ডাকানো হলো। তারপর ওইখানে যে সুপারিনটেন্ডেন্ট অফ ওয়ার্কশপ, বাকি টেকনিশিয়ান, ওদেরকে ডাকানো হলো, করা সম্ভব নয়। সেই জন্য আমাকে এই চিঠিটা দিয়ে আমাকে রিকোয়েস্ট করা হলো কাজটা করার জন্য। তো সেদিন এরপরের দিন হচ্ছে 8 তারিখ। 8 তারিখে গেলাম। 8 তারিখ বোধহয় শনিবার ছিল বোধহয় সেদিন, মেবি। তো সেদিন গেলাম। তারপর সবার সাজেশন শুনে আমি বললাম, স্যার আমাকে 2 ঘন্টা টাইম নিন, আমি মোটামুটি ফল্টটা কোথায় আছে আমি পেয়ে গেছি। এবার শুধু আমার ওই জায়গাতে একটু দেখে ইয়ে করতে হবে, কারণ সিলিন্ডার তুলতেও টাইম লাগবে, ওইখানে বাইপাস করে আবার কেটে লাগিয়ে, মানে ইট উইল টেক লিটল বিট অফ মোর টাইম কনজিউমিং প্রসেস। আর আমি যদি ঠিক ঠিক জায়গায় ফল্টটা পেয়ে যাই, তাহলে আমি এটা তাড়াতাড়ি ঠিক করে নিতে পারবো। আমি আবার সেই যেই জায়গাটা আমি এজিউম করেছিলাম যেই জায়গাটাতে ফল্ট আছে, সেই জায়গাটাতে গেলাম, গিয়ে দেখলাম ঠিকই ওইখানে লিকেজ আছে। এইবার লিকেজ হওয়ার কারণে ওইখানে হয়তো বা কেউ ব্লকেজ করে রেখেছে, যাতে ওই অক্সিজেনটা না বেরিয়ে যায় লিকেজ দিয়ে, কারণ কেউ তো আটকাতে পারছে না ওইটাকে। তো সঙ্গে সঙ্গে আমি ওই লিকেজটাকে আগে ঠিক করি, লিকেজটাকে ঠিক করে ব্লকেজটা খুলে দিই। ব্লকেজটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার একদম 5th ফ্লোর অবধি চলে গেছে। সঙ্গে সঙ্গে আমি আবার ডক্টর তুষার মজুমদার, তারপর আরও ডক্টর ছিলেন, সবার সঙ্গে আমি কনফার্মেশন নিই যে আপনারা প্রেশার পাচ্ছেন কিনা উপরে। মিনিমাম প্রেশার থাকতে লাগে 50 to 60 PSI। সেই জায়গাতে ছিল 4, কোথাও 5, কোথাও 0। তো যখন আমাকে ডক্টরসরা কনফার্ম করেছে যে হ্যাঁ রাতুল আমরা প্রেশার পেয়েছি ওপরে, ইটস নাও 53 অ্যারাউন্ড ছিল, 52, 53 এরকম প্রেশার ছিল যেদিন আমি ছিল। হ্যাঁ 7 সেপ্টেম্বর তো ছিল, 7 সেপ্টেম্বর ছিল। 7 সেপ্টেম্বরের কথা তো আমি বলি, ওই দিনের কথা বলছি। নেমে এসে আমি এমএলএ সাহেবকে বললাম যে আপনি বাড়ি চলে যান, আমি কিছুক্ষণ থাকবো, কারণ আমার একটু দেখতে লাগবে যে ঠিকঠাক চলছে কিনা। তারপর যখন ইনফরমেশন এলো যে না, ডক্টররা যখন বললেন যে না এখন সব প্রেশার ঠিক আছে, তখন আমি বাড়ি চলে এলাম। পরের দিন সকালে যখন এইসব শুনেছি, মানে আমি নাকি অবৈধভাবে ঢুকেছি, আমি নাকি চক্রান্ত করছি, তো রাত্র দেড়টার সময় কি আমার ড্রামা করার এখানে মানে কোনো দরকার ছিল? এই কোভিড সিচুয়েশনে এত নিকৃষ্ট মানের মানে চিন্তাধারা। আর আপনারা কি মানে ওনারা কি জানেন না যে ওনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে যখন বিপদে পড়বো আমি যাতে যাই। তো দ্যাট মিনস মানে মানে যেখানে ফুলের বুকে দিয়ে দিতে হবে সেখানে আমাকে ইটের বিছানায় শুয়ে দিয়েছে। আমি আশ্চর্য। বাকিটা রাজ্যবাসী আছেন, রাজ্যবাসী চিন্তা করবেন যে কে মিথ্যা কথা বলছে আর কে সত্যি কথা বলছে। আর ওনারা যদি অপরাধী মনে করেন, অপরাধ যদি মানে ওনারা তো কি একটা কমিটি তৈরি করেছেন এটা ইয়ে করার জন্য, তদন্ত করার জন্য, বাকি যত প্রুফ আছে আমি কমিটির সামনেই দেবো সেটা। আর রাজ্যবাসীকে আমি এতটুকু বলতে চাই, এই কোভিড সিচুয়েশনে যখন আমি বিপদের সময় ছিলাম, সামনেও যদি কোনো বিপদ আসে আমি রাজ্যবাসীর জন্য নিশ্চয়ই দৌড়ে যাব, নিশ্চয়ই। আর হচ্ছে মানে আমি তদন্ত কমিটির সময় বেরিয়ে যাবে কোন গ্রুপে এই ছবিগুলো গেছিল, কেন গেছিল, কোন সময় গেছিল, আর কারা রিপ্লাই করেনি। ছিল এখানে 0-0 ব্যাপারটা। ইয়েস, 0-0 হলে তো অক্সিজেন পাচ্ছি না। যেই ছেলেটা ছিল ও ওই লিভারটাকে ম্যানেজ করতে পারেনি। অক্সিজেনের প্রেশার কমে গেলে ওইখানে ওপর থেকে যত ওপরে উঠবে প্রেশার আরো বেশি কমতে থাকবে। একটা কথা হচ্ছে তাহলে 0-0 থাকলে তো মানে নেই, ছিল না, যারা লাগানো ছিল তারা ছিল না অক্সিজেন ওইখানে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি ছিল না অক্সিজেন। 7 তারিখ 7 আগস্ট কোনোখানে 0, কোনোখানে 5, 4 এরকম ছিল। কিন্তু বললেন যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, MSGB'র মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপর প্রিন্সিপাল, AGMC, সব ডিপার্টমেন্টের HOD'রা, আর কোভিডের নোডাল অফিসার থেকে শুরু করে RMO থেকে শুরু করে সবাই ছিলেন। তো গিয়ে বসলাম, ডিসকাশন শুরু হলো। সেই সময়ে হঠাৎ করে মানে সেই কথা আস্তে 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 তখন
ওনারা আমাকে বলতে শুরু করলেন যে আমাদের পাইপলাইনে প্রবলেম আছে, গ্যাস পাইপলাইনে প্রবলেম আছে। এবার গ্যাস পাইপলাইনে কিরকম প্রবলেম তখন জিজ্ঞেস করলাম, বললো ওপরে কোনো অক্সিজেন পৌঁছাচ্ছেই না। তো আমাকে বললো যে আপনি কি কাজটা করে দিতে পারবেন? আমি বলছি স্যার, যদি ভগবান সঙ্গে থাকে আর আমার যতটুকু নলেজ আছে আমি জান প্রাণ লাগিয়ে দেবো কাজটা করে দেওয়ার জন্য। তো বললো তাহলে আপনি কাজ শুরু করুন। আমি বলছি এইভাবে মুখের কথায় তো হয় না, আপনারা অ্যাটলিস্ট আমাকে একটা চিঠি দিন যে আমি কাজটা যাতে করি। তো সেদিনই 7 তারিখে আমাকে একটা চিঠি দেওয়া হলো, যেটা আপনাদের হাতে আছে, যে আমি যাতে কাজটা মানে দেখে এস্টিমেট দিই। ঠিক আছে, সেদিন সন্ধ্যা 6টা নাগাদ আমি আর আমার 2জন টেকনিশিয়ান মানে আমার সঙ্গে কাজ করে, হেল্প করে আমাকে, ওদেরকে নিয়ে জিবি হাসপাতালে গেলাম। জিবি হাসপাতালে গিয়ে ওদের ওয়ার্ড মাস্টার আমাকে অ্যাসিস্ট করলো, পিপি কিট দিল আমাদের 3জন, পিপি কিট পরলাম। পিপি কিট পরে আমরা NTH 2 বিল্ডিংয়ে উঠলাম, যেখানে সন্ধ্যা 6টা 7 তারিখ। তো মোটামুটি আমাদের পিপি কিট পরে ঢুকতে ঢুকতে মানে 6টার সময় আমরা জিবিতে গেছি, ঢুকতে ঢুকতে মোটামুটি পিপি কিট রেডি টেডি হয়ে 7টার মতো বেজে গেছিল। সরি, ক্লাসটা একটু ভুল হয়ে যাচ্ছে। তো ঢুকলাম, ঢুকে আমাদের হাতে কোনো ম্যাপ নেই যে গ্যাস পাইপলাইন বা ইলেকট্রিক লাইন এত বড় বিল্ডিং এর বা জলের পাইপলাইনের ম্যাপ থাকে সবকিছু। তো ম্যাপ নেই। আমি স্যার ওদের জিজ্ঞেস করলাম, স্যার ম্যাপটা তো দিন গ্যাস পাইপলাইনের। ওনারা বললেন যে না, আমাদের কাছে কোনো ম্যাপ নেই। তারপরে আমি বলছি ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং এ শেখানো হয় ফল্ট ট্রি অ্যানালাইসিস। আপনার কাছে যদি কোনো ডায়াগ্রাম না থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে এটাকে দেখে 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 ফল্টটাকে বার করবেন, এই প্রসেসটাকে বলে ফল্ট ট্রি। ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, MS জিবির মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপর প্রিন্সিপাল AGMC, সব ডিপার্টমেন্টের HODরা, আর কোভিডের নোডাল অফিসার থেকে শুরু করে RMO থেকে শুরু করে সবাই ছিলেন। তো গিয়ে বসলাম, ডিসকাশন শুরু হলো। সেই সময় হঠাৎ করে মানে সেই কথা আস্তে 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 তখন ওনারা আমাকে বলতে শুরু করলেন যে আমাদের পাইপলাইনে প্রবলেম আছে, গ্যাস পাইপলাইনে প্রবলেম আছে। এবার গ্যাস পাইপলাইনে কিরকম প্রবলেম তখন জিজ্ঞেস করলাম, বললো ওপরে কোনো অক্সিজেন পৌঁছাচ্ছেই না। তো আমাকে বললো যে আপনি কি কাজটা করে দিতে পারবেন? আমি বলছি স্যার, যদি ভগবান সঙ্গে থাকে আর আমার যতটুকু নলেজ আছে আমি জান প্রাণ লাগিয়ে দেবো কাজটা করে দেওয়ার জন্য। তো বললো তাহলে আপনি কাজ শুরু করুন। আমি বলছি এইভাবে মুখের কথায় তো হয় না, আপনারা অ্যাটলিস্ট আমাকে একটা চিঠি দিন যে আমি কাজটা যাতে করি। তো সেদিনই 7 তারিখে আমাকে একটা চিঠি দেওয়া হলো, যেটা আপনাদের হাতে আছে, যে আমি যাতে কাজটা মানে দেখে এস্টিমেট দিই। ঠিক আছে, সেদিন সন্ধ্যা 6টা নাগাদ আমি আর আমার 2জন টেকনিশিয়ান মানে আমার সঙ্গে কাজ করে, হেল্প করে আমাকে, ওদেরকে নিয়ে জিবি হাসপাতালে গেলাম। জিবি হাসপাতালে গিয়ে ওদের ওয়ার্ড মাস্টার আমাকে অ্যাসিস্ট করলো, পিপি কিট দিল আমাদের 3জন, পিপি কিট পরলাম। পিপি কিট পরে আমরা NTH 2 বিল্ডিংয়ে উঠলাম, যেখানে সন্ধ্যা 6টা 7 তারিখ। তো মোটামুটি আমাদের পিপি কিট পরে ঢুকতে ঢুকতে মানে 6টার সময় আমরা জিবিতে গেছি, ঢুকতে ঢুকতে মোটামুটি পিপি কিট রেডি টেডি হয়ে 7টার মতো বেজে গেছিল। সরি, ক্লাসটা একটু ভুল হয়ে যাচ্ছে। তো ঢুকলাম, ঢুকে আমাদের হাতে কোনো ম্যাপ নেই যে গ্যাস পাইপলাইন বা ইলেকট্রিক লাইন এত বড় বিল্ডিং এর বা জলের পাইপলাইনের ম্যাপ থাকে সবকিছু। তো ম্যাপ নেই। আমি স্যার ওদের জিজ্ঞেস করলাম, স্যার ম্যাপটা তো দিন গ্যাস পাইপলাইনের। ওনারা বললেন যে না, আমাদের কাছে কোনো ম্যাপ নেই। তারপরে আমি বলছি ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং এ শেখানো হয় ফল্ট ট্রি অ্যানালাইসিস। আপনার কাছে যদি কোনো ডায়াগ্রাম না থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে এটাকে দেখে 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 ফল্টটাকে বার করবেন। তবে বিবাদের সেই রাতে জিবি হাসপাতালের অক্সিজেন মিটারের লাইন টানা হয়েছিল, যা মানলেন খোদ রাতুল দে। তবে কে বা কারা এ কাজে যুক্ত সে বিষয়ে তিনি কিছু জানেন না। আসলে কি হচ্ছে তাই এখন বুঝতেও পারছে না।
ত্রিপুরাবাসী। সত্যি কি ষড়যন্ত্র নাকি অন্য কিছু? দায়িত্বপ্রাপ্তদের কিছুক্ষণের জন্য তাদের জায়গা থেকে সরানোর মতো বহু কিছু রয়েছে এ ঘটনায়। তবে যাই হয়ে থাকুক, পুরো ঘটনাই কিন্তু হয়েছে শাসকের তত্ত্বাবধানে। এবার সে শাসক যে গোষ্ঠীরই হয়ে থাকুক না কেন, তা ভালো বলতে পারবে জনগণই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা এই সময়।